ষষ্ঠ হিজরি সনের ঘটনা এটি। সেদিন মদিনার আকাশে বাতাসে আনন্দের বার্তা ছড়িয়ে পড়ল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি স্বপ্ন দেখেছেন সবাইকে নিয়ে মক্কায় প্রবেশ করেছেন, অতঃপর ইহরাম বেঁধে উমরা পালন করেছেন। এই স্বপ্নকে বাস্তবে রূপদানের লক্ষ্যে প্রায় 1400 সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে মক্কা অভিমুখে রওনা করলেন। এই যে পবিত্র কাফেলা, তাদের কাছে কোনো অস্ত্র ছিল না, যুদ্ধের সরঞ্জাম ছিল না, তারা খালি হাতে শুধুমাত্র কুরবানির পশু ইহরামের কাপড় নিয়ে তারা মক্কার অভিমুখে চলতে লাগলেন। তাদের হৃদয়ে ছিল আল্লাহর প্রতি, আল্লাহর ঘরের প্রতি অগাধ ভালোবাসা। সেই ভালোবাসাকে পুঁজি করে তারা পথ চলতে লাগলেন। চলতে চলতে যখন তারা মক্কার উপকণ্ঠে পৌঁছালেন, তখন মক্কার কুরাইশরা তাদের পথ রুদ্ধ করলেন। তারা বলতে লাগলো, মুসলমানরা এবার উমরা করতে পারবে না, মক্কায় প্রবেশ করতে পারবে না। এ কথা শুনে সাহাবায়ে কেরাম কষ্টের সাথে বলতে লাগলো, এত দূর থেকে আমরা আসলাম, এত কষ্ট করে আসলাম, আমরা উমরা না করে ফিরে যাব, তা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শান্ত কণ্ঠে বলতে লাগলেন, আমরা তো যুদ্ধ করতে আসি নাই, আমরা এসেছি উমরা করার জন্য। তখন এই বিষয়ের উপর আলোচনার আহ্বান করা হলো। দীর্ঘ আলোচনার পর একটি চুক্তি স্বাক্ষরিত হলো। সেই চুক্তিটি ইতিহাসে হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। চুক্তির শর্ত ছিল বেশ কঠিন। বিশেষত মুসলমানরা এবার উমরা করতে পারবে না, তারা মদিনায় ফেরত যাবে। এটি শুনে সাহাবায়ে কেরামদের হৃদয়ে বজ্রাঘাত করলো। বিশেষত হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, আমরা কি সত্যের উপর নাই? আমাদেরকে এইভাবে অপমান করবে, তা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল, তিনি আমাদেরকে নৈরাশ করবেন না। সেদিন মুসলমানরা হৃদয়ে কষ্ট ধারণ করে কাবা না দেখে কুরবানি করলেন, মাথা মুন্ডালেন, অতঃপর তারা মদিনায় ফিরে আসলেন। স্বাভাবিকভাবে যদিও সেদিন মনে করা হয়েছিল যে মুসলমানদের পরাজয় হয়েছে, আসলে সেটি পরাজয় ছিল না, সেটি ছিল দীর্ঘমেয়াদী বিজয়ের সূচনা মাত্র। এরপর থেকে ইসলামের দাওয়াত অপ্রতিরোধ্য হয়ে গেল এবং দেখা গেল পরবর্তী বছর থেকে মক্কার দরজা মুসলমানদের জন্য খুলে গেল। সুবহানাল্লাহ। এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারলাম, কেউ যদি ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে পারে, তারা যদি তাদের পথে অটল থাকে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেন। আমাদের বাংলাদেশি ভাইয়েরা বিশেষত সবার হৃদয়ে একটি কামনা থাকে যে মক্কা মদিনা জিয়ারত করার, আল্লাহর ঘর তাওয়াফ করার, উমরা করার, হজ করার, রাসূলের রওজার সামনে এসে সালাম দেওয়ার। কিন্তু আমাদের সেই প্রত্যাশা পূরণ হয় না নানা সংকটের কারণে, বিশেষত অর্থনৈতিক সংকটের কারণে। আমি বলতে পারি, আপনারা যদি হৃদয় থেকে চেষ্টা করেন, চান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের এই বাসনা কবুল করবেন। আপনাদের জন্য সুখবর হলো, নগদ ইসলামিকে লেনদেনের মাধ্যমে আপনিও পেয়ে যেতে পারেন উমরা প্যাকেজ। সুতরাং নগদ ইসলামিকের মাধ্যমে আপনি লেনদেন করুন এবং আপনি অর্জন করুন উমরা প্যাকেজ।